আসসালামু আলাইকুম। আমার আম্মুর বাগান বাড়ি উপভোগ করছি। আর এই যে দেখুন কি সুন্দর থোপায় থোপায় জাম পেকে আছে। জাম পারছি না, কারণ হচ্ছে প্রতিদিন এসে পাখি এসে জাম খায়, যার কারণে জাম পারা হয় না। আর জামগুলি এমনভাবে খায়, চারপাশের জামের উপরের অংশটুকু খেয়ে ফেলে, পরে আবার আটিটা কি সুন্দর চুষু করে খায়, পাখিতে দেখার মতো। এখন পাখি আছে আশেপাশে, সকালবেলা খেয়ে গেছে, তখন আমি আসলে ভিডিও করতে পারিনি। দেখুন, এই বাগানটা মূলত আম্মুর শখের বাগান। আমার বাবলু সোনা কিনেছেন। জমি কেনা থেকে শুরু করে গাছ লাগানো সব কিছু আমার বাবলু সোনার। আর এই কিছু গাছ আবার মা লাগিয়েছেন। আম্মু শুধু বলতো, আম্মু উপর থেকে ফেলতো আর বলতো যে আল্লাহ দেও, আল্লাহ দাও, আর আল্লাহ দিতে থাকে। আর এই যে দেখুন, সকাল হতে না হতেই বিভিন্ন ফেরিওয়ালা আসে, অলরেডি হরেক মাল এসে গেছে, তরি তরকারি সব কিছুই এখানে আসে। আসলে বাজার করতে হয় না। এরকম একটা সুন্দর বাগান থাকলে আর কিছুই দরকার হয় না। আর মাছ মাংসটা বাহির থেকে কিনে আনলেই হয়। আর এখানে তারকাটা দিয়ে বেড়া দেওয়া আছে। তারপর বেড়া দেওয়ার ফাঁকেও কালকে এক মহিলা বিকেলবেলা বাগানে সুন্দর করে ঘোরাফেরা করতেছে। আমি বলতেছি, কি ব্যাপার বাগানের ভিতর কি? সে বললো যে লজ্জাপতি গাছ খুঁজছে, কিন্তু ওই যে গাছে পাকা পাকা আম আছে, তারপরে এই যে জাম আছে, তারপর বিভিন্ন ধরনের শাক সবজি হয় ভিতরে। তো আমি বললাম যে একটু অনুমতি নিয়ে ঢুকলে অসুবিধে কি? যাই হোক, আম্মু বলতো, আম্মু দুটো জিনিস বলতো, ঘোড়া চেনা যায় ময়দানে আর মানুষ চেনা যায় বিপদে। আম্মুর কথা আসলে সোনার হরফে লেখা থাকবে। আম্মু এত ভালো মানুষ ছিলেন, মহৎপ্রাণ মানুষ ছিলেন। আমি আমার জীবনে এরকমের দ্বিতীয় মানুষ দেখিনি। আম্মু কোনো দিন আমাদের একটা ফুলের টোকাও দেয়নি, বকাও দেয়নি। এত সুন্দর মার্জিত ব্যবহার। আর আম্মু কারোর সাথে কখনো দ্বন্দ্বে যেত না, খুব ধৈর্যশীল ছিল। এত ধৈর্য আমার ময়না পাখি আমার মায়ের ছিল, যেটা আসলে তার বিন্দু পরিমাণ যদি আমাদের ভিতর থাকতো, তাহলে আমরা হয়তো আরও অনেক বড় হতাম। আম্মু অনেক ধৈর্য ধরে আমাদের পড়াশুনো করিয়েছেন, এবং আম্মু বলতো, তোমরা যত পড়াশুনো করতে চাও পড়াশুনো করতেই হবে। আর আমি একটু বড় অলস কোয়ালিটির লোক, আম্মু তাও আমাকে লেখাপড়া শিখিয়েছেন। আমার কাছে ভীষণ ভালো লাগে এমন একটা মা আল্লাহ আমাকে দেওয়ার জন্য। পৃথিবীতে এসে ধন্য, শ্রেষ্ঠ এবং উত্তম মা বাবা পেয়েছি। আর আল্লাহর রহমতের ভিতর ডুবে আছি। অনেক বিপদ আপদ আসে আকাশ ছোঁয়া, আলহামদুলিল্লাহ তাও কেটে যায়। এই যে ধরুন, আপনি অনেক আপনজনের ভিতর থাকেন, কার মনে কি আছে বলা যায় না। যদি কারো স্বার্থে আঘাত লাগে, একদম সাপের মতো ফনা তোলে। আসলে মানুষের বোঝা উচিত যে একটা মানুষ কখন রাগ করে কথা বলে এবং সম্পূর্ণ কথা শোনা উচিত। কিন্তু কিছু কিছু মানুষ আছে সম্পূর্ণ কথা না শুনে মানুষকে ব্লেম দেয়, বিনা অপরাধে মানুষকে আসলে ফাঁসিয়ে দেয়। জানি না আল্লাহ এ ধরনের মানুষকে কি করবেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আসলে কি, শত্রু তো আসলে দূর দূরান্ত অপরিচিত মানুষ হয় না। আপনি যাদের খাওয়ান, আপনি যাদের প্রাণ ভরে ভালোবাসেন, এদের ভিতরে বিভিন্ন ধরনের আসলে শয়তানি কুমন্ত্রণা দেয়। এগুলো আসলে শয়তানের কুমন্ত্রণার কারণেই হয়ে থাকে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
মানুষকে ভালো না বেসে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কত প্রতিদান দেয়, আল্লাহ কত নিয়ামতের ভিতর রাখে। এই ধরুন আমি আল্লাহ অনেক নিয়ামতের ভিতর রেখেছে, অনেক ভালো আছি। মানুষের শয়তানের ওয়াসওয়াসায় অনেক কিছু বলে, অনেক কিছু করে, কিন্তু আল্লাহ খুবই ভালো রেখেছে। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে অনেক শান্তি দিয়েছিল, তেমনটাই আল্লাহ শান্তিতে রেখেছে। মানুষ আসলে মানুষকে কখনই ক্ষতি করতে পারে না। ওই যে দেখুন হরেক মাল, ওই যে ফেরিওয়ালা চলে যাচ্ছে, ফেরিওয়ালা আসা শুরু করেছে। এভাবে কন্টিনিউ চলতে থাকবে ফেরিওয়ালাদের আসা আনাগোনা। আর আম্মুর বাসাটা এমন একটা জায়গায়, একদম শহরের কাছে, 10 টাকায় একদম শহরে যাওয়া যায় অটোতে, আর রিক্সায় 30 টাকা। আগে 5 টাকায় যাওয়া যেত, কিন্তু এখন একটু আবার দাম বেড়ে গেছে। কি সুন্দর থোকায় থোকায় জাম ধরে আছে, পেকে আছে, কিন্তু পারছি না। কারণ হচ্ছে পাখিরা খায়। আবার একটা কর্কশ পাখি আছে, সে খাবার না পেলে সে কি কান্না আর কান্না। এখন সকালবেলা পেট ভরে খেয়ে গেছে, এখন আর সে কান্না করছে না। অলরেডি পাখি এসে গেছে। কই পাখি, তুমি কই? এই যে পাখি এসে গেছে। ও পাখি তুমি কোথায়? ওই যে দেখুন পাখিতে খাচ্ছে, বুলবুলি পাখিতে। আমার মনে হচ্ছে যে আমার বাবলু সোনা এত মহৎপ্রাণ মানুষ, কিন্তু তার বিপদ সব সময় তার পিছনে মানুষ লেগেই আছে। এই যে দেখুন, ভালো লাগছে না? কি সুন্দর পাখিতে খাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে। অনেকে পাখিতে খায়, জাল দিয়ে রাখে, নেট দিয়ে রাখে। না, কোনো কিছুই রাখবো না, কারণ পাখিরা তো রান্না করতে পারে না, ওদের তো খাবার খেতে হবে। না খেলে যে সে কি কান্নাকাটি করে, সারা বাগান ভর্তি পাখি থাকে। পাখিদের যদি খাবার না দিই আল্লাহ পাপ দিবে না? যার কারণে দেখুন কি সুন্দরভাবে বসে বসে খাচ্ছে, এ ডাল থেকে ও ডালে লাফালাফি করছে। খুব ভাল লাগছে। এই যে কোনটা পছন্দ তোমার, খাও। ওরে বাবা, কত লাফালাফি করছে দেখুন, প্রত্যেকটা ফলে তার বিচরণ। ওই যে কোনটা খাবে, অনেকগুলো পেয়ে একদম দিশেহারা হয়ে গেছে। খাও খাও খাও, পেটু ভরে খাও, আবার চিল্লাচিল্লি করো না। কই তুমি গেলে কই? ওই যে এখন খাওয়া শেষ, এই যে উড়ে গেল। পাখিতেও যদি ফলমূল খায় তাহলে সওয়াব আছে, কিন্তু কিছু কিছু অত্যাচারী চোর আছে যে ডালপালা ভেঙে ফেলে। এইটা খুব দুঃখজনক, যার ফলে পাখিরা বসে থাকতে পারে না বা পাখিদের বসবাসের অযোগ্য হয়ে যায়। কি সুন্দর ফল ঝুলে আছে, পাখিরা খাচ্ছে, দেখার মতো। আসলে অনেকেই এভাবে হলে নেট দিয়ে রাখতো, জাল দিয়ে রাখতো। আর এই গাছের জামটা এত মিষ্টি, এত সুস্বাদু, যা বলার মতো না। এই যে অনেক গাছপালা, সকালবেলা এখানে বসলে একদম প্রাণ ভরে অক্সিজেন পাই, সারাদিনটা খুব ভালো কাটে। আর আমার ভীষণ ভালো লাগে আম্মুর বারান্দায় বসে থাকতে। মা বাবাকে অসংখ্য ধন্যবাদ। আর মা বাবার কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞ যে শ্রেষ্ঠ মা বাবা দিয়েছে। মা বাবা বিন্দু পরিমাণে কষ্ট দেয়নি। আল্লাহ মা বাবাকে এর জন্য উত্তম প্রতিদান দিবেন। সবসময় মা বাবার জন্য দোয়া আসে, প্রাণ ভরে দোয়া আসে। আমার মনে হয় কি, মানুষকে ভালো না বেসে আল্লাহকে যদি সামান্য পরিমাণে ভালোবাসে, তাহলে আল্লাহ এর প্রতিদান হিসেবে কত কিছু দিতে পারে। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ আসমান জমিন পৃথিবী সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ শুধু বলবে হয়ে যা, হয়ে যাবে। আর শয়তান তো সবসময় মানুষের রগে রগে থাকে, তাই শয়তান থেকে দূরে থাকতে হবে। এর জন্য অনেক দোয়া আছে,
এগুলো যদি আমরা আমল করি, আমার মনে হয় যে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকা যাবে। খুবই দুঃখ লাগে যখন আপনজন প্রিয়জন না বুঝে যখন ব্লেম দেয়, এগুলো আসলে খুবই দুঃখজনক। এটা সব পরিবারই আছে। কিছু কিছু মানুষ আছে কোনো কথা না শুনে ব্লেম দেয়, নিজের জীবনের উপর হাতিয়ার ধরে মানুষকে শিক্ষা দেয়। এটা জঘন্য অপরাধ। আল্লাহ সবাইকে হৃদয়ের দান করুন। আমার মনে হয় যে প্রেম, ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা এটা তো থাকবেই, কিন্তু আল্লাহকে যদি ভালোবাসে, এতটুকুই যদি আল্লাহকে ভালোবাসে, আমার মনে হয় আল্লাহ অনেক কিছু দেয়। আম্মু বলতো দুনিয়ায় যদি না দেয় আল্লাহ আখিরাতে দেবে। তাহলে এর চেয়ে আর বড় কী আছে? আখিরাত হচ্ছে পরম শান্তির জায়গা। দুনিয়া ক্ষণস্থায়ী, মানুষ কয়টা দিন আর বাঁচে? যে কয়টা দিন মানুষ বাঁচে, আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক যারা আছে সবাই মিলেমিশে থাকলে আমার মনে হয় যে পৃথিবীটা কতই না সুন্দর হতো। কিন্তু এখন মানুষ স্বার্থের জন্য যে যার মতো করে গুটিয়ে নিয়েছে। এটা কি জীবন হলো? মানুষ বিনা অপরাধে একজন আরেকজনকে ব্লেম দেয়, একজন আরেকজনকে দোষারোপ করে। আমার মনে হয় এটা থেকে বেরিয়ে আসা উচিত। কি সুন্দর থোকায় থোকায় জাম! আহা, জামের কেজি 600 টাকা। সেই 600 টাকা দামের ফল খেয়ে তোমরা অনেক পুষ্টি নিচ্ছ পাখিরা। মনে থাকে যেন বাগানে থাকবা, অন্য বাগানে যেও না কিন্তু। আমি কিন্তু তখন স্বার্থপর হয়ে যাব, ফল পেড়ে নিয়ে আসব। গাছে যখন ফল থাকে তখন ভীষণ ভালো লাগে, যখন ফল হারভেস্ট করা হয় তখন খুব খারাপ লাগে। আমার বাবলু সোনা কিছু আম পেড়েছিল, ওই যে টোকাই অনেকগুলো 7-8টা টোকাই এসেছিল। তারপর পেড়েছিল অর্ধেকটাই তাদের দিতে হয়েছে। আমার বাবলু সোনা তো উদার মনের মানুষ, সে মানুষকে না করতে পারে না। যাই হোক, তো মানুষকে দেওয়া হয়েছে। এখন আমার বাবলু সোনার কষ্ট হচ্ছে যে আহা, গাছগুলি কীভাবে রয়েছে, আমগুলো সব পেড়ে ফেললাম। এতে বেশ কয়েকবার চুরি হয়ে গেছে। তারপর ডাল, ওই যে দেখুন ডালটা পেড়ে কেটে ডালটা ভেঙে চুরি গেছে, ওই যে প্রতিবেশীরা নিয়েছে। প্রতিবেশীরা যদি এমন চোর হয় তাহলে কেমন হয় বলুন তো? প্রতিবেশী থাকবে, একজনের উপকার আরেকজনে করবে, সেটা নয়। আমার আম্মুর বাগানের দিকে তাকিয়ে থাকলে ভীষণ ভালো লাগে। আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহ শ্রেষ্ঠ এবং উত্তম মা বাবা দেওয়ার জন্য। মা বাবার কাছ থেকে অনেক শান্তি পেয়েছি, অনেক ভালো আছি। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন, আল্লাহর কাছে সব সময় দোয়া করি। আর আপনাদের যারা আমার ভিডিও দেখেন, আপনাদের সবার মা বাবার জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের জন্য সবসময় দোয়া। সবসময় সাবধানে থাকবেন, নিজেকে ভালোবাসবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। শত বিপদ আসলেও ভেঙে পড়বেন না। অবশ্যই আল্লাহ আছে, সব বিপদ থেকে আল্লাহ মুক্তি দিবেন। আর পুষ্টিকর খাবার খাবেন। আর বিভিন্ন মৌসুমে যে দেশি ফলগুলো আছে সেগুলো খাবেন। আমরা মূলত আসলে বাগানের ফল তেমন পারি না, পাখির জন্য রেখে দেই, কিনে খাওয়াই হয়। দেখুন কি সুন্দর জাম, জামে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আয়রন আছে। আমার তো জিভে জল এসে যায়, কিন্তু ওই পাখিরা তোমাদের কারণে আমরা পারছি না যে তোমরা খাবে কি। আর যদি খাবার না পায়, পাখিরা সারা দিন খালি ডাকাডাকি করে, একদম অস্থির হয়ে যাওয়া লাগে। যার কারণে পাখিদের জন্য রেখেছি। পাখিরা তোমরা পেট ভরে খাও, মা বাবার জন্য দোয়া করো। আবার পাখিরা তোমরা তো আবার রান্না করতে পারো না, আমরা তো আবার রান্না করতে পারি।
খুব মিস করি আমার 3টে ময়না পাখি আছে, তারা আসলে হয়তো কিছু হারভেস্ট করতাম, কিন্তু তারা যখন আসবে তখন হয়তো থাকবে না। এই যে দেখুন গাছ ভর্তি জাম, এতদিন খেয়েছে অন্যান্য ফল, গোলাপ জাম আছে, লিচু, পেঁপে ছিল, পেঁপে খেয়ে খেয়ে একদম তারা সাবার করে দেয়, পারা হয় না। এই যে দেখুন কত সুন্দর বাগান বাড়ি। আল্লাহ মা বাবাকে আপনি উত্তম এবং শ্রেষ্ঠ এবং উত্তম প্রতিদান দিয়েন আল্লাহ। এত ভালো মা বাবা পেয়েছি আল্লাহ, আপনার কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।